হাই গাইস, সো আমরা বেরিয়ে পড়েছি। আমরা মানে হ্যাঁ, এই যে ভাই বউ আছে, লজ্জা পায় গাইস, লজ্জা। তো যাই হোক, আমরা দুজন আজকে বেরিয়ে পড়েছি কি করতে, জামা কাপড় বলবো না ভাই, এটা আরো অ্যান্টিক পিস ভাই, সব কিছু খালি বলে বলবা না বলবা না বলবা না। আচ্ছা ঠিক আছে, আমরা শপিং করতে যাচ্ছি গাইস, চলো তোমাদের আজকে দেখাবো। হ্যাঁ, সারপ্রাইজ শপিং। চলে আসছি এখন ভাইয়ের দোকানে। আর আমার ভাই হচ্ছে কামাই করছে, আমার ভাই কামাই করছে, কামাই। আমি তো জানতাম না, আমাকে আজকেই বললো যে আমি সন্ধ্যাবেলা এমনি তো আসতাম বেটুকে নিয়ে, তুমি আবার বললাম যাবা মার্কেট, তাই এখনই দেখা হয়ে গেল। তো এই যে দেখাই আমার ভাই কি কামাই করছে, এই দেখো হাত হুত ভাঙ্গে। হ্যালো গাইস, আমি গাছের থেকে সিম পাড়তে গিয়ে পড়ে গেছি। বল কেমনে ভাঙলি তুই হাত? আমি তো শুই না, অবাক হয়ে যাচ্ছি। কি পারতে গিয়ে? ডিম পারতে গিয়ে? সিম সিম ডিম না, ডিম বলতেছিস? তো গাছে সিম ডিম, সিম ডিম বলতেছিস? সিম না, ও সিম সিম পারতে কোথায় আসছিস? চালে এমন দিয়ে পড়ে গেছিস? তোলা পার নাকি তুই? ড্রাই ফ্রুটস এর কোটা দাও না, হারাও ভালো হবে, আরও ভালো হবে। তো এরকম খুঁজে কেন রাখো না? ওটাই তো, খুঁজে রাখলে তোমাকে একটু দেখতে পারবে না, না এখন খুঁজবে আর তোমাকে একটু দেখবে বেশি করে। আসে আবার লজ্জা পায়, দুজনই লজ্জা পায়। দোকান চালায় আমার ভাইয়ের কারেন্টের বিল নিয়ে যাও। কি করে ওই বিল বলে ইঁদুর নিয়ে চলে কথা শুনে, কি বলবো আর। কেমন নাটক করো, তাহলে কি যাওয়া হবে না? আরে আসছে তো আসবে তো না। আরে ইঁদুরগুলা বললাম না, খুব অত্যাচার করে। ইঁদুরগুলো অত্যাচার করে, ঘুরে ফিরে তোমার বিলটাই নিছে, ইঁদুরগুলো বিলটাই পছন্দ হয়েছে। ঠিক নাই, হিংসাও করতে পারে ইঁদুরগুলা। ওট এত কষ্ট করতে হবে না। সত্যি সিরিয়াসলি গাইস, বেচারা আমার ভাঙা হাতওয়ালা ভাইটাকে একটু খাটাইলাম। আর আমাকে বলে কি বিল আছে, আমি তো ভাইয়ের কাছে আছি। শয়তান দেখো, আরে আমি বসে আছি রেডি হয়ে যে তুমি আর আমি কুপনগুলো কিনে রাখছি, আমার মনে আছে, কিন্তু বিলটাও এটা কি বিলটা? তুমি কি প্র্যাঙ্ক করেছো? কি করে কেমন হারামি রে। কেমন হবে? আমাকে বলে কি তোমার কাছে বিল আছে? একটাই বিল তো? হ্যাঁ হ্যাঁ, ও আবার বলবে কি মাঝখানে নাওনি আমাকে। না কিচ্ছু শিখে নাই এটা। আপনার কাছে খুচরো হবে 2000 টাকা? বড় লোকস। চকচকা নোট আছে, 100 টাকা বেশি দেবো। হ্যাঁ 100 টাকা বেশি দিবা? হ্যাঁ, চকচকা নোট যে, ওই জন্য 100 টাকা বেশি দিবা। কি স্কিম খাটায় মাইরি মেয়েরা। এবার সত্যি কথা বলি, আমরা যাচ্ছি ড্রেস এক্সচেঞ্জ করতে, আমরা দুইজনই। হ্যাঁ, জামা কাপড় মানে জিন্স। আমাদের বররা মানে আমার বর, এই যে আমার ভাই বউয়ের বর মানে আমার ভাই, এরা দুইজন না আমাদেরকে হচ্ছে ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছিল জিন্স, মানে জিন্স আর টপ। তো টপটা তো যাই হোক ঠিক আছে, টপ মানে সোয়েট শার্ট, তো ওটা তো ঠিকই আছে। এবার প্যান্টটা হয়েছে আমাদের লুজ, ইনার তো আরেকজন ঢুকে যাবে এরকম টাইপের লুজ। আর একটা পা। আর আমার হচ্ছে, আমার মোটামুটি ঠিকই আছে, কিন্তু আমার প্যান্টটা না একটু মিডিলে কাটা। টাকা বেশি দিলাম ওই জন্য বারবার গুনছি। দেখো 100 টাকা বেশি দিল, এই জন্য বারবার গুনছে। এই যে এটা কি আবার দেখো, এই কাগজটাকে আর 100 টাকা বানাই দিছে। না 600 টাকা 40 টাকা আছে, 100 টাকা বেশি দিছে গাইস ভাই। থ্যাংক ইউ। তো যাই হোক, আমার প্যান্টটাতে কাটা আছে, তো একটু একটা লেগ কাটা, মানে ডিজাইনটাই ওরকম। আমি নিব না, আমি একদম এখন একটা ক্লিন লুক জিন্স চাইছি। তাই জন্য এখন দেখি গিয়ে বললো তো যে হচ্ছে আর অন্য নেই, এই একটাই ছিল, ওই জন্য নিয়ে আসছে। এখন দিয়ে ভয়েস ওভার দিবি আবার পরে। না, আমি এখনো ভয়েস ওভার দিই না। এরা হচ্ছে সব থেকে ইজি শর্টকাট, আর হচ্ছে কি বলে এটা, সস্তায় পুষ্টিকর। বাবা আমাকে রোজ খাওয়া দেয়। চলো যাই যাই। বেড়াতে পড়ি আর কিন্তু ভাঙছে না কি? ও বললো যে ছুঁইটে গেছে না কি? কি হয়েছে সমস্যাটা, ব্যাপারটা কলা গাছ একটু বল, আমার দর্শকদের একটু বল। খুইলে খুইলে গেছে বলো। খুলে গেছিল উপরদের যেরকম হাত হ্যাঁ, হাত খোলা যায়, ওরকম আমারও খোলা যায়, আমারও খোলা যায়। আবার বসা দিচ্ছে। ব্যথা ছিল না? না মজা লাগছে। আমি বলতেছিলাম যে শ্বশুরিটা একটু কম কি রিয়েল ঘটনা?
আবার চোখ ও মিথ্যা কথা বলছে তাই বললো হ্যাঁ পাগলা আছে কি বল বলবো তোমাকে दिमाग तेरा प्रॉब्लम है সচ মে তোমার সাথে যাচ্ছি সো এসে যে এতগুলো জিন্স 3টা জিন্স নিয়ে নিয়েছি দেখি এই 3টা ট্রাই করে দেখবো এখন কোনটা ভালো লাগে আর জিন্স যদি ভালো না লাগে আমার অ্যাকচুয়ালি জিন্সটা নেওয়ার ইচ্ছা নেই আর এত মেসেজ ঢোকে না ভিডিও করতে গিয়ে মাথাটা খারাপ হয়ে যায় 1 সেকেন্ড সাইলেন্ট করে নিলাম তো তাও ট্রাই করে দেখি তো আমরা মলে লিটারালি 2 ঘন্টা কাটিয়েছি কোনো কিছু সেরকম পছন্দ করতে পারিনি লাস্টে মানে একটা ড্রেস নিয়েছি মানে তবু অতটা পছন্দ হয়নি তো নিতে তো হবে তো ওইভাবে নিয়ে তো তারপর আমরা ওখান থেকে এসে পড়েছি এখন বোম্বে কাটিং আমরা নিয়ে নিয়েছি কফি আর চলে আসছি এখন কাটিং চায়ে আমরা চা খেতে এখন আর ভয়েস দিতে পারবো না গাইস এমনি ভিডিও বানাই পরে বানাই এই যে ভাই বোর আরে খাও এটা কোনো কথা খাইতে নিয়ে না দিল লজ্জা পাইছে ক্যামেরাম্যানটা মানে বিয়ে বাড়ির ক্যামেরাম্যান ছি এত বড় অপমান করলা তুমি আমাকে अच्छा আমি তো চলে যাচ্ছি আজকে ঠিক আছে তো আমরা এখন বসে আছি অর্ডার দিয়ে আমার বরের জন্য আর এর বরের জন্য আমাদের জন্য বরের জন্য খাওয়ার অর্ডার দিয়ে বসে আছে এখন কখন দিবে তারপর নিয়ে তারপর আমরা এটা থেকে বেরোবো তারপর করো আরেকবার করো কেমন করলা করো না দেখাও একটু পার্সেলটা একটু কল করে বলেছিল জেমস খাবে তো জেমস তো পাইনি কিটক্যাট নিয়ে নিলাম তাই দিয়ে দাও তোমার বরেরটা তোমার বরকে দিয়ে দাও আমার বরেরটা আমার বরকে দিয়ে দিব নে খা খুশি থাক পয়সা দিবা না পয়সা দেবো না হাতে খাবা হাতে রাইখে কালকে হ্যাঁ বাড়ি গিয়ে ভাত খেতে পারবো আমরা কি কি অর্ডার করছিলাম জানিস আমরা অর্ডার করছিলাম একটা স্যান্ডউইচ মোমো আর র্যাপ নিতে চাইছিলাম দুইটা পরে এই দুটো মোমো আর স্যান্ডউইচ খাই পেট ভরে গেছে আর র্যাপ আর নেই র্যাপ খাই তার দিন যাবো আমি তো চ্যালেঞ্জ 15 दिन बचे हैं আমরা স্কুটি কোথায় এত বড় খাইতে পারবো না তো দেখো তো রাস্তা থেকে যাবে রাখো তো রাস্তা থেকে কাউকে বাড়িতে আমি স্কুটি আনছি না কেন আরে ভালোই রে টাকার পয়সা খাও মা কুকুর দিব কুকুর খাবে তুমি এই না আনছে তোমার জন্য কুকুর। থ্যাংক ইউ বলো ওয়েলকাম তো এসে পড়লাম বাড়িতে কি আর কি অনেক লাফড়া করলাম বাই গড হ্যাঁ খুলে দিচ্ছি দাও কিটা তো এখন ফ্রেশ ট্রেশ হই একটু রেস্ট করি অনেক কাজ করে আসলাম বাবা কোনো কাজ না শপিং করতে গেছিল বেশি কথা বলিস নাকি রে কি করে যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট করো আর সাথে থেকো পাশে থেকো টাটা বাই বাই